ফাগুনের রাত, হিমেল বাতাসে ঝরা পলাশের গন্ধ, কিন্তু এই বাতাসেও লুকিয়ে আছে শাসনের হিসাব নিকাশ, ক্ষমতার মধুর স্বপ্ন, একচ্ছত্র আধিপত্য কায়েমের পরিকল্পনা। এক অন্ধকার ঘরে বসে এক নেতা চুপচাপ হিসাব করছেন কিভাবে ক্ষমতা পেলে দেশকে নিজের ইচ্ছে মতো চালাবেন, কিভাবে মানুষের কণ্ঠ রোধ করবেন, কিভাবে প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করবেন। কিন্তু তিনি হয়তো জানেন না সময়ের পালাবদল হয়েছে, ইতিহাসের চাকা ঘুরছে। যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখনও তিনি ভাবতেন ইন্টারনেট বন্ধ করে তথ্য প্রবাহ আটকে দিয়ে ক্ষমতা ধরে রাখা সম্ভব। কিন্তু সময় প্রমাণ করেছে প্রযুক্তির বিরুদ্ধে লড়াই করে কেউ জিততে পারেনি। আজকের বিশ্বে ক্ষমতা মানেই তথ্যের প্রবাহ, জনগণের সংযোগ এবং একটি অদৃশ্য শক্তি যা সরকার ভাঙতে পারে, করতেও পারে। সাধারণ মানুষের হাতে অপ্রতিরোধ্য এক শক্তি আসতে চলেছে। ইন্টারনেটের ওপর সরকারের নিয়ন্ত্রণ শেষ হয়ে যেতে পারে। আর এর নেপথ্যে আছেন এলন মাস্ক, যার স্টারলিংক স্যাটেলাইট সারা বিশ্বে ইন্টারনেটের সংযোগ পৌঁছে দিতে প্রস্তুত। 13 ফেব্রুয়ারি এক বৈঠকে ব্যস্ত ছিলেন এক বুদ্ধিদীপ্ত মানুষ, প্রফেসর মোহাম্মদ ইউনুস। তিনি একাই একটি ইতিহাস। তিনি জানেন নতুন যুগে ক্ষমতা মানে জনগণের হাতে তথ্য প্রবাহের নিয়ন্ত্রণ দেওয়া। সেই কারণে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্রযুক্তিবিদ ইলন মাস্কের সঙ্গে গোপনে ভার্চুয়াল বৈঠক করেছেন তিনি। আলোচনার কেন্দ্রবিন্দু স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট বাংলাদেশে আনার সম্ভাবনা, এমন এক প্রযুক্তি যা কোনো সরকার বন্ধ করতে পারবে না। ভারত ও পাকিস্তান যেমন এখনও স্টারলিংকে অনুমতি দেয়নি, বাংলাদেশও একই রকম বাধার সম্মুখীন হয়েছে এতদিন। তবে ইউনুস খেলা বদলে দিয়েছেন। ইলন মাস্ককে বাংলাদেশে স্টারলিংক চালুর আমন্ত্রণ জানিয়ে হয়তো অনাগত সময়ের কোনো স্বৈরাচার সরকারের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন খুব ঠান্ডা মাথায়। একটি সরকার টিকে থাকে তার তথ্য নিয়ন্ত্রণের ক্ষমতার ওপর। ইন্টারনেট বন্ধ করে, সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ করে, মত প্রকাশের স্বাধীনতা দমন করে। কিন্তু স্টারলিংক থাকলে সেই সুযোগ থাকবে না। ভবিষ্যতে ক্ষমতায় আসা কোনো দল ইন্টারনেট বন্ধ করে জনগণের কণ্ঠ রোধ করতে পারবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম সরকার বিরোধী আন্দোলনের কেন্দ্রে পরিণত হবে। বাংলাদেশে স্বৈরাচারের ভবিষ্যৎ শেষ হয়ে যেতে পারে। বাংলাদেশ সহ অনেক দেশেই সরকার ইন্টারনেট বন্ধ করে রাজনৈতিক সংকট মোকাবেলা করেছে। 2024 সালের অস্থির সময়েও একই চিত্র দেখা গেছে। যখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছিল তখন সরকার ইন্টারনেট সেবা সীমিত করে, মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে, ভিপিএন এর ওপর নিষেধাজ্ঞা দেয়। কিন্তু স্টারলিংকের ইন্টারনেট এলে সরকারের আর সেই ক্ষমতা থাকবে না। স্টারলিংক সরাসরি স্যাটেলাইট থেকে ব্যবহারকারীর ডিভাইসে ইন্টারনেট পৌঁছে দেবে, যা কোনো টেলিকম কোম্পানির মাধ্যমে নিয়ন্ত্রিত হয় না। ফলে সরকার ইচ্ছে করলেই এটি বন্ধ করতে পারবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই প্রযুক্তি থাকলে 2024 এর 5ই আগস্টের আগেই হাসিনার পতন হতে পারত। কারণ সরকার ইন্টারনেট বন্ধ করে যেই আন্দোলন দমিয়ে রেখেছিল সেটি স্টারলিংক থাকলে সম্ভব হতো না। বিশেষজ্ঞদের মতে স্টারলিংক ভবিষ্যৎ সরকারের জন্য থার্ড আম্পায়ার এর ভূমিকা নিতে পারে। বাংলাদেশের রাজনৈতিক সরকার মানেই ইন্টারনেট নিয়ন্ত্রণ, মোবাইল নেটওয়ার্ক বন্ধ করা, সামাজিক যোগাযোগ মাধ্যম সীমিত করা। কিন্তু স্টারলিংক থাকলে কেউ আর এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে না। ইলন মাস্ক হয়তো সরাসরি কোনো রাজনীতি করছেন না, কিন্তু তার স্টারলিংক গণতন্ত্রের পক্ষে সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠতে পারে। ঢাকার ফাগুনের আকাশে আবারও সেই চলমান বিন্দুগুলো দেখা যাচ্ছে। কেউ জানে না কখন স্টারলিংক সত্যিকার অর্থে আসবে বাংলাদেশে। কিন্তু একদিন যদি রাতের অন্ধকারেও সত্যের খবর সবার কাছে পৌঁছে যায়, যদি কোনো সরকার চাইলেও জনগণের কণ্ঠ রোধ করতে না পারে, তবে কি সত্যিই খেলা বদলে যাবে? যে নেতা আজ ক্ষমতার স্বপ্ন দেখছেন তিনি হয়তো ভাবছেন হাসিনার মতোই শাসন করবেন, প্রতিবাদীদের দমন করবেন, ইন্টারনেট বন্ধ করে দেবেন। কিন্তু তিনি জানেন না তার ভাবনার খেলা শেষ। প্রযুক্তি এখন এমন এক শক্তি যা এক নায়কতন্ত্রকে টিকতে দেবে না।
স্টারলিংক এসে গেলে আর কেউই শেখ হাসিনার মতো ক্ষমতা আঁকড়ে থাকতে পারবে না, বরং তার চাইতেও দ্রুত পতন হবে। হয়তো বাংলাদেশকে এক নতুন যুগের দোরগোড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন প্রফেসর ইউনূস। নতুন বাংলাদেশে আর কখনোই স্বৈরাচারের বাংলাদেশে ফিরবে না। গোপন পাসওয়ার্ডের নাম স্টারলিংক।